বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যু চিন্তার ধারা। প্রিয় পাঠক পাঠিকা, জেনে রাখো যে মৃত্যু অতীব ভয়াবহ এবং এই বিপদ অতীব কঠিন। মানুষ মৃত্যু সম্বন্ধে কম চিন্তা করে বলে অন্যমনস্ক হয়ে আছে। যে তাকে ধ্বংস করে সেও সম্পূর্ণ হৃদয় দিয়ে তার বিষয় চিন্তা করে, বরং সাংসারিক মোহে নিমগ্ন হয়ে তার বিষয় চিন্তা করে। সুতরাং মৃত্যু চিন্তা তার হৃদয়ে প্রভাব বিস্তার করে না। মৃত্যু চিন্তার ধারা এই সকল বস্তু থেকে হৃদয়কে মুক্ত করবে, শুধু মৃত্যু চিন্তা সামনে রাখবে। ওই ব্যক্তির ন্যায় হবে যে বিস্তৃত ভয়সংকুল বিজন প্রান্তরে সফর করতে ইচ্ছা করে বা সমুদ্র ভ্রমণে যাত্রা করে। সে শুধু সেই বিষয়েই ভাবতে থাকে। যখন মৃত্যু চিন্তা তার হৃদয়কে জুয়ে বসে এবং তা প্রবল হয়, তখন তার সাংসারিক সুখ ও আনন্দ হ্রাস পেতে থাকে, তার মন ভেঙে যায়। মৃত্যুচিন্তার উত্তম পন্থা প্রতিবেশী ও সমবয়সীগণের মৃত্যু, তাদের মৃত্তিকার নিম্নে অবস্থান এবং তাদের চেহারা ও অবস্থার কথা স্মরণ করা। তাদের সুন্দর মূর্তি কিরূপে মৃত্তিকা নষ্ট করে দিয়েছে, তাদের কবরের মধ্যে তাদের অঙ্গপ্রত্যঙ্গ কিভাবে ধূলিসাৎ হয়েছে, তাদের ভার্যাগণ কিরূপে ধূলিধূসরিত বেশে, এবং তাদের ইয়াতিম সন্তানগণ সাহায্যহীন অবস্থায় দিনাতিপাত করছে, তাদের ধনসম্পদ কিরূপে নষ্ট হয়ে গেছে, তাদের মসজিদ শূন্য হয়ে রয়েছে, তাদের মজলিস জনমানব শূন্য, তাদের প্রভাব প্রতিপত্তি নিশ্চিহ্ন হয়ে গেছে, এইসব ব্যাপার নিয়ে চিন্তা করা। এভাবে একজন করে স্মরণ করবে এবং তাদের প্রত্যেকের অবস্থা, তাদের মৃত্যুর ঘটনা, তাদের অবয়ব, আকৃতি, তাদের আমোদ প্রমোদ, তাদের আরাম আয়েশ ও আনন্দ স্ফূর্তিতে বসবাস করা এবং মৃত্যুকে সম্পূর্ণরূপে ভুলে থাকা ইত্যাদি কথাগুলো মনের মধ্যে স্মরণ করতে থাকবে। আবার চিন্তা করবে যে তাদের সেই মোহময় ভুলের মধ্যেও হঠাৎ মৃত্যু উপস্থিত হয়ে কিরূপ ক্ষিব্রতার সাথে তাদেরকে এ সংসার থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আরও চিন্তা করবে যে এখন কবরের মধ্যে তাদের সুন্দর দেহ আকৃতি কেমন হয়ে গেছে, তাদের পদদ্বয় গলে গেছে, গ্রন্থিসমূহ বিনষ্ট হয়ে গেছে, তাদের রসনা এখন কীটের খাদ্য হয়েছে, অথচ সেই রসনার দ্বারা তারা কত হাস্য কৌতুক করত। মৃত্তিকা তাদের শক্ত দন্তরাজিকে ভক্ষণ করে ফেলেছে। যে তদবীরের 10 বছর পর্যন্ত তার কোনো আবশ্যকতা ছিল না, সে এমন সময়ে সেই তদবীর করেছে যখন তার মাত্র মৃত্যুর 1 মাস অবশিষ্ট ছিল। তার আশা পরিপূর্ণ না হতে মৃত্যু এমন সময় তার নিকট উপস্থিত হয়েছিল যে তা সে ভাবতেও পারেনি। তখন তার নিকট মালাকুল মউত বা যমদূত এসে আত্মপ্রকাশ করেছে। এসব কথা চিন্তা করলে মনে এই অবস্থার সৃষ্টি হয় যে সেও তাদেরই ন্যায় এবং তার গাফিলতিও তাদেরই গাফিলতির ন্যায়, এবং অতি শীঘ্রই তার দশাও তো তাদেরই দশার ন্যায় হবে। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন মৃত লোকের কথা বলা হয় তা শুনে তুমি নিজেকে তাদের অন্যতম বলে মনে করবে। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি অপরের অবস্থা দেখে নিজের জন্য উপদেশ গ্রহণ করতে পারে সেই প্রকৃত ভাগ্যবান। হজরত উমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, তোমরা কি দেখছ না যে তোমরা প্রত্যেক দিন প্রাতে বা সন্ধ্যায় কোনো মুসাফিরকে আল্লাহর নিকট যাওয়ার সময় প্রস্তুত করে দিচ্ছ এবং তাকে মাটির মধ্যে গর্ত খনন করে রাখছ, অথচ সে তার বন্ধুবান্ধবকে ছেড়ে যাচ্ছে এবং বিষয় সম্পদ থেকে পৃথক হয়ে যাচ্ছে। কবরে প্রবেশ করে এরূপ চিন্তার সাথে সংযুক্ত থাকা এবং রুগ্ন লোককে দেখতে যাওয়ায় মনে মৃত্যুর চিন্তা জাগরুক হয় এবং তা প্রবল হয়, পরিশেষে তাই তার লক্ষ্যস্থল হয়। এই সময় সে মৃত্যুর জন্য প্রস্তুত হয় এবং এই প্রবঞ্চনাময় সংসার থেকে তার মন উঠে যায়। এসব না করে শুধু বাহ্যিক জিকির দ্বারা এবং রসনাকে সিক্ত করে অতি অল্পই উপকার পাওয়া যায়। যদি পার্থিব কোনো বস্তু মনকে মুগ্ধ করে, তখনই তার স্মরণ করা উচিত যে আমার এই বস্তু ত্যাগ করে যেতে হবে। হজরত ইবনে মুতি রহিমাহুল্লাহ একদা তার বাসগৃহের দিকে লক্ষ্য করে অত্যন্ত প্রীতি লাভ করলেন। তিনি রোদন করতে লাগলেন এবং বললেন, আল্লাহর কসম, যদি মৃত্যু না থাকত তাহলে আমি তোমার প্রতি দৃষ্টিপাত করে আনন্দ হতে পারতাম। যেখানে আমাকে অবশ্যই যেতে হবে সেই স্থান যদি সংকীর্ণ না হতো, তাহলে এই প্রশস্ত দুনিয়া দেখে আমার চক্ষু শীতল হতো। এই কথা বলে তিনি অধিকতর উচ্চৈস্বরে ক্রন্দন করতে লাগলেন।